এখন একটা ওয়েবসাইট বানানো মানে কি আর বলবো, খুবই সোজা, তাই না? জাস্ট কয়েকটা ক্লিক আর ব্যাস, দারুণ সব ডিজাইন রেডি। কিন্তু সবসময় তো এমনটা ছিল না। একটা সময় ছিল যখন এই পুরো জগৎটাই ছিল একেবারে অন্যরকম। তো চলুন আজ আমরা সেই সময়েরই এক কিংবদন্তি টুলের গল্প শুনি, ম্যাক্রোমিডিয়া ড্রিম উইভার। আচ্ছা, চলুন তো একটু অতীতে ফিরে যাই। ধরুন ২০০০ সালের শুরুর দিকটায়। তখন তো আর আজকের দিনের মতো এত সহজ টুল ছিল না। সবার মনেই তখন একটা প্রশ্ন, কোডিংয়ের ওই যে জটিল জগৎ, সেখানে না ঢুকে কি আসলেই একটা সুন্দর ওয়েবসাইট বানানো যায়? আর এটাই ছিল তখনকার দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর তখনকার বাস্তবতাটা ছিল কোডের এক বিশাল সমুদ্র। মানে একটা ছবি যোগ করতে চান, কোড লেখেন। লেখার রং বদলাবেন, সেটার জন্যও কোড। আর সবচেয়ে বড় ভয় ছিল কি জানেন? যদি একটা সেমিকোলনও ভুল হয়, ব্যাস, ঘন্টার পর ঘন্টা লেগে যেত ওই ছোট্ট ভুলটা খুঁজে বের করতে। যারা ক্রিয়েটিভ মানুষ, তাদের জন্য তো এটা একটা বিশাল বাধা ছিল, তাই না? তো ঠিক এই রকম একটা কঠিন সময়েই বলতে গেলে ত্রাণকর্তা হিসেবে বাজারে আসে ড্রিমওয়েভার। আর এটা কিন্তু শুধু একটা সফটওয়্যার ছিল না, এটা ছিল একটা বিপ্লব। এটা ডিজাইনারদের হাতে এমন একটা ক্ষমতা তুলে দিল, যা দিয়ে তারা কোডিংয়ের গভীরে না গিয়েও নিজেদের কল্পনাকে সরাসরি ওয়েব পেজে ফুটিয়ে তুলতে পারতেন। এই একটা কথাই ছিল ড্রিমওয়েভারের মূল মন্ত্র। ভাবা যায় যে কাজের জন্য আগে দিনের পর দিন ধরে কোডিং শিখতে হতো, সেই একই কাজটা এখন চোখের সামনে ডিজাইন করে ফেলা যাচ্ছে। এই যে একটা প্রতিশ্রুতি, এটাই কিন্তু ওয়েব ডিজাইনের দরজাটা সবার জন্য খুলে দিয়েছিল। আর এই জাদুর পেছনের যে টেকনোলজি, সেটার নাম ছিল YSYG। এর পুরো কথাটা হলো হোয়াট ইউ সি ইজ হোয়াট ইউ গেট। মানেটা কি? মানে হলো আপনি স্ক্রিনে একটা ছবি যেখানে রাখছেন বা লেখাটা দেখতে যেমন লাগছে, ওয়েবসাইটেও ঠিক হুবহু তেমনই দেখাবে। এই যে একটা ভিজুয়াল অ্যাপ্রোচ, এটাই ছিল আসল গেম চেঞ্জার। আচ্ছা, চলুন তো এবারের ওয়ার্কস্পেসটা একটু ঘুরে দেখি। এই যে স্ক্রিনটা দেখছেন, এটাই ছিল একজন ওয়েব ডিজাইনারের ককপিট। মাঝখানের এই যে বড় সাদা জায়গাটা, এটাই হলো ক্যানভাস। এখানে ডিজাইনটা জীবন্ত হয়ে উঠত। আর নিচে দেখুন প্রপার্টি ইন্সপেক্টর। এটা দিয়ে যে কোনো কিছু রং, আকার সব বদলানো যেত। আর ডানদিকের এই ফাইল প্যানেলটা পুরো ওয়েবসাইটকে এক জায়গায় গুছিয়ে রাখত। ড্রিমওয়েভারের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটাই ছিল এর দ্বৈত চরিত্র। মানে এটা কাউকে কোনো একটা নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করতে বাধ্য করত না। আপনার ইচ্ছা, আপনি পুরোটাই ডিজাইন ভিউতে কাজ করুন। আবার কোনো ডেভেলপার যদি চাইতেন, তিনি সরাসরি কোডে ডুব দিতে পারতেন। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, দুটোই একসাথে দেখার সুযোগও ছিল। এই দুটো ভিউকে বলা যায় দুটো আলাদা জগৎ। ডিজাইন ভিউটা ছিল একদম একজন শিল্পীর ক্যানভাসের মতো, যেখানে নিজের ইচ্ছে মতো সব কিছু সাজিয়ে নেওয়া যেত। অন্যদিকে কোড ভিউটা ছিল একজন ইঞ্জিনিয়ারের ব্লুপ্রিন্টের মতো, যেখানে ওয়েবসাইটের প্রত্যেকটা খুঁটিনাটি নিখুঁতভাবে কন্ট্রোল করা যেত। আর ড্রিমওয়েভার এই দুইটা জগৎকে কি সুন্দরভাবে এক করে দিয়েছিল। তো প্রশ্ন হলো, বাস্তবে একটা পেজ বানানো ঠিক কতটা সহজ ছিল? চলুন খুব দ্রুত একবার দেখে নেই। আমরা এখন দেখব কিভাবে মাত্র কয়েকটা সহজ ধাপে একটা বেসিক ওয়েব পেজ তৈরি হয়ে যেত। সবকিছুর শুরুটা হতো একটা একদম পরিষ্কার সাদা পাতা দিয়ে। ফাইল মেনু থেকে একটা নতুন ডকুমেন্ট খুললেই ব্যাস, ওয়েবসাইট তৈরির ক্যানভাস রেডি। ব্যাপারটা অনেকটা নতুন খাতা খোলার মতো, তাই না? এর পরের কাজগুলো ছিল আরও সহজ, আরও মজার। একদম সাধারণ একটা ওয়ার্ড প্রসেসরের মতো করে লেখা যেত, আর মেনু থেকে ছবি যোগ করলেই সেটা সোজা পেজে চলে আসত। কোনো জটিল কোডিংয়ের ব্যাপারই ছিল না, শুধু ড্র্যাগ, ড্রপ আর টাইপ। সেই সময়ে ওয়েবসাইটের লেআউট বানানোর জন্য কিন্তু টেবিল ব্যবহার করা হতো। আর সত্যি বলতে সেটার কোড লেখাটা ছিল বেশ ঝামেলার একটা কাজ। কিন্তু ড্রিমওয়েভারে এখানে মাত্র কয়েকটা ক্লিকেই টেবিল তৈরি হয়ে যেত। শুধু বলে দিতে হতো কয়টা সারি আর কলাম লাগবে, বাকি কাজটা সফটওয়্যার নিজেই সামলে নিত। আর একদম শেষে একটা ওয়েবসাইটকে তো জীবন্ত করে তুলতে হবে, তাই না? মানে পেজগুলোকে একটার সাথে আরেকটাকে লিঙ্ক করতে হবে। ড্রিমওয়েভারে এই কাজটাও ছিল অবিশ্বাস্য রকমের সোজা। জাস্ট কোনো একটা লেখাকে সিলেক্ট করে অন্য ফাইলটা দেখিয়ে দিলেই লিঙ্ক তৈরি, ব্যাস, ওয়েবসাইট রেডি। তাহলে সব মিলিয়ে এটা বলাই যায় যে ড্রিমওয়েভারের অবদান শুধু একটা টুল হিসেবেই ছিল না, এটা ছিল আসলে একটা সেতুবন্ধন, যা কোডার আর নন কোডারদের মাঝখানের দূরত্বটা অনেক কমিয়ে দিয়েছিল। বলা যায় এটা আধুনিক ওয়েবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। তাহলে ড্রিমওয়েভারের লিগেসিটা কি? প্রথমত, এটা ওয়েব ডিজাইনকে সবার জন্য সহজ করে দিয়েছিল। দ্বিতীয়ত, এটা ভিজুয়াল আর কোড এডিটিংয়ের এক দারুণ সমন্বয় আমাদের দেখিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, আজকের দিনে আমরা যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডারগুলো ব্যবহার করি, সেগুলোর পথ প্রদর্শকই কিন্তু ছিল এই ড্রিমওয়েভার।
এর প্রভাব আজও আমাদের ডিজিটাল জীবনে রয়ে গেছে। দেখুন, ড্রিমওয়েভার যেমন তার সময়টাকে নতুন করে সাজিয়েছিল, তেমনি আজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর যুগেও কিন্তু নতুন নতুন টুল আসছে, যেগুলো হয়তো ক্রিয়েটিভিটির সংজ্ঞায় বদলে দেবে। তাই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, ডিজিটাল ক্রিয়েশনের পরবর্তী বিপ্লবটা ঠিক কেমন হতে চলেছে?